দেখুন, সবার আগে আমি বলবো, কাম কিন্তু শুধু শরীরের কাম নয়, কাম হচ্ছে মনের কাম। শরীরের কাম কিন্তু বয়সের সাথে যাবে, ঠিক আছে? আজকে আমার যা বয়স বা আমি একটা সংসার জীবনে থেকে সাধনা করছি, শরীরের কাম কিন্তু অত সহজ নয় দমন করা। তার পদ্ধতি হচ্ছে বিভিন্ন আছে, বেলপাতা চাবিয়ে খাও, খেয়ে নিজের কামকে দমন করো। কিন্তু যদি মনের কাম থেকে যায়, শরীরের কামকে দমন করেও কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? শরীরের কাম নেই, কিন্তু মনের কামের বশেও কিন্তু অনেক তন্ত্র সাধক সাধিকারা তারা কিন্তু তাদের চিন্তা ভাবনার উপরে উন্নতি আনতে পারে না। বশীকরণ কি সত্যি করা যায় কাউকে? বশীকরণ অবশ্যই করা যায়, কিন্তু আপনাকে আজকে আপনার ভিডিওতে আমি বলছি, বশীকরণ করার আগে একটা সাধক সাধিকাকে আগে নিজেকে বশ করতে লাগে। আপনি ঠিক আমি ঠিক, বশীকরণ ঘটবে 24 ঘন্টায়, এবং এটা বহু হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি এসেছি তারাপীঠে। তো এই মুহূর্তে রয়েছি আমি তারাপীঠ মহাশ্মশানে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বামদেব সমাধি মন্দির, এদিকে বামদেবের মূর্তি রয়েছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে তন্ত্রসাধিকা মোহিনী মায়ের উপর একটি প্রতিবেদন তুলে ধরতে চলেছি। যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। আধ্যাত্মিক সাধনার পথ খুবই কঠিন। সাধক একাগ্রচিত্তে সাধনা করলেও বস্তুত তার বারবার পতন অনিবার্য হয়ে পড়ে। বড়ই কণ্টকময় এই পথে মহামায়া বিছিয়ে রেখেছেন নানান রকমের রং বেরঙের জাগতিক প্রলোভন, বিশেষ করে কাম সাধনায় উন্নতির প্রধান অন্তরায়। তাই কামকে ঈশ্বরের প্রতি প্রেম শক্তিতে কিভাবে রূপান্তর ঘটানো সম্ভব সে বিষয়ে আলোকপাত করেছেন মোহিনী মা। আর 5 জন তান্ত্রিকের মতনই তন্ত্রসাধিকা মোহিনী মায়ের কথা শুনেছিলাম লোকমুখে। জেনেছিলাম তিনি তারাপীঠে মহাশ্মশানে বসে ভক্তের নানান সমস্যার সমাধান করেন, অর্থাৎ ষটকর্ম, যেমন মারণ, স্তম্ভন, বশীকরণ ইত্যাদি তন্ত্রক্রিয়া। এর মধ্যে তিনি আবার একজন বশীকরণ বিশেষজ্ঞ। ভক্তমহলে তন্ত্রসাধিকা মোহিনী মায়ের জনপ্রিয়তার কথা শুনে আমি স্বাভাবিকভাবেই তাঁর সম্পর্কে উৎসাহী হয়ে উঠি। একসময় যোগাযোগ হয়েও গেল। তারাপীঠে তার সাথে কিছুটা সময় কথোপকথনের মাধ্যমে অতিবাহিত হলে আমি বুঝতে পারলাম তিনি তন্ত্র ছাড়াও গভীরভাবে একজন আধ্যাত্মিক জগতের মানুষ। তন্ত্র সাধনা আর ক্রিয়াযোগ সাধনার অপূর্ব সুন্দর মেলবন্ধনের মাধ্যমে তিনি এক আলোকময় জগতের সন্ধান লাভ করেছেন। সাধনা সম্পর্কে তার স্বচ্ছ ধারণা আমাকে চমকিত করেছে। ধ্যানের মাধ্যমেই সাধক সাধিকারা যে পরম ব্রহ্মের সন্ধান পেতে পারেন, অর্থাৎ সাধনায় ধ্যানই যে শ্রেষ্ঠ, তার এই আত্মোপলব্ধি আমার মনে বিশেষভাবে রেখাপাত করে। এদিন তান্ত্রিক মা মোহিনী তারাপীঠ মহাশ্মশানে বামদেব সমাধি মন্দির, মায়ের পাদপদ্ম, পুরো এলাকা ঘুরে বামদেব এবং মা তারার প্রতি ভক্তিপূর্ণ চিত্তে শ্রদ্ধা ও প্রণাম জানালেন। অমাবস্যার গভীর রাতে বামদেব সমাধি মন্দিরের সামনে প্রশস্ত চাতালে বসে তিনি ভক্তের মঙ্গলার্থে নানান তন্ত্রক্রিয়া করেন। তন্ত্রক্রিয়ার সময় শ্মশান ভৈরবরা যোগকুণ্ড ও তন্ত্রসাধিকাকে ঘিরে ধরে সব কিছুর সাক্ষী হয়। এ প্রসঙ্গে মনে পড়ে গেল মামাখ্যাপাকে ঘিরে অনেকগুলি কুকুর বসে থাকত। একবার সোমনাথ ভট্টাচার্যকে বামদেব স্পর্শ করা মাত্র তিনি দেখলেন আসলে কোনো কুকুর নয়, বামদেবকে ঘিরে বসে আছেন মুনি ঋষিরা। সুতরাং তারাপীঠের শ্মশানভূমি এক অলৌকিক রহস্যময় স্থান। তারাপীঠে মুন্ডমালিনী তলার কাছে দ্বারকা নদীর তীরে তান্ত্রিক মাতা মোহিনীর সাথে আমার কিছু সময় যে আধ্যাত্মিক আলোচনা হয়েছিল তার নির্যাসটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। আধ্যাত্মিক জীবন এবং তার সঙ্গে যে মানুষের কাজ করেন আপনি, বিভিন্নভাবে তাদের নানা রকম সমস্যার সমাধান আপনি করেন। তো আপনার মধ্যে এই আধ্যাত্মিকতা যে ব্যাপারটা প্রথম কিভাবে এলো, এবং যেটা আমি শুনেছি যে আপনি নাকি কলকাতা ইউনিভার্সিটিতে আপনি সাইকোলজি পড়তে পড়তে আপনি একটা আধ্যাত্মিক লাইনে আপনি চলে যান, তো পুরো বিষয়টা একটুখানি বলুন। দেখুন, সবার আগে আমার ফ্যামিলির মধ্যে, মানে আমার বংশের মধ্যেই আমার বাবার দিকে মার দিকে এই আধ্যাত্মিকতা ছিল। আমার বাবার দাদু, মানে আমার যে ঠাকুমা ছিলেন ওনার বাবা, তো দাদু ছিলেন একজন তান্ত্রিক। আমার মায়ের ঠাকুরদাও ছিলেন তান্ত্রিক, বাংলাদেশের কবিরাজ তান্ত্রিক, তুক তাক গুনিন যেরকম হয়, তো আমার ফ্যামিলির মধ্যেই ছিল। কিন্তু তারপরে কারোর মধ্যে সেই জিনিসটা আসেনি। হঠাৎ করে আমার মধ্যে কিছু শখ, এই ব্যাপারে জানার ইচ্ছে, এগুলো থাকে। তো কিন্তু কোনো বাড়িতেই তো এটা সাপোর্ট করবে না। একটা নর্মালি সব ফ্যামিলির যেটা ডিমান্ড থাকে যে পড়াশোনা করো, তুমি কোয়ালিফাইড হও, ভালো চাকরি করো, যাই করো, বা টিচার হও।
তো সেইভাবে আমি সাইকোলজি আশুতোষ কলেজ থেকে পাস আউট করার পরে আমি রাজাবাজার সায়েন্স কলেজে MA নিয়ে ভর্তি হই। কিন্তু মানে খুব একটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না। কিন্তু সাইকোলজির মধ্যেই একটা পার্ট আছে, আপনার দর্শকরা যারা অনেকেই হয়তো জানবে, যেটাকে বলা হয় প্যারাসাইকোলজি, যেখানে কিন্তু এই তন্ত্র মন্ত্র ভূত প্রেত বা যে কোনো ধরনের যে এই যে একটা প্যারালাল ওয়ার্ল্ড আছে প্যারাসাইকোলজিতে, সেটার কিন্তু বিশ্বাস আছে। তো সাইকোলজি পড়তে পড়তে আমার হঠাৎ করে অ্যাস্ট্রোলজির দিকে একটা নেক ছিল, জ্যোতিষশাস্ত্র। আমার একজন বন্ধু ছিল, সেই বান্ধবী আর কি, তার বাবা ছিলেন জ্যোতিষী, তো এরকম আলোচনা হতে থাকতো ওর সাথে। তো আমার এই শখটা ছিল, আর যেহেতু পরিবারের মধ্যেও ছিল, সেটা হয়তো আমার হেরিডিটারি যেটা হয় জেনেটিক্যালি আমার মধ্যে ছিল। তো এইভাবেই MA করতে করতে আমি হঠাৎ করে আমার মনে হয় আমি অ্যাস্ট্রোলজি করব, এটাতে আমি আমার কেরিয়ার করব, জ্যোতিষশাস্ত্র। তো সেইভাবেই জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করা 2014-15 সালে যখন আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করি। তো হয়তো অনেকেই জানে, যারা জ্যোতিষী হয় তাদের তারাপীঠে আসা যাওয়া থাকে। ওইখানে প্রথম আমার ব্রেক হয়, যেখানে পরিবারের সবথেকে বড় একটা মানে বাধা ছিল যে না, যে পড়াশোনা ছেড়ে দিয়ে কেউ জ্যোতিষ শেখে, তুমি MA করছো। কিন্তু আমার শখ, একটা জেদ থাকে একটা ওই বয়সে সবার মধ্যেই একটা। তো আমিও নিজের জেদের বসে আমি সেই জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করি। আর এই জ্যোতিষ চর্চা করতে করতেই আমার তারাপীঠে আসা, সমস্ত জ্যোতিষীরা আসে তারাপীঠে, মা তারার কাছে আসা জ্যোতিষদের একটা আলাদা একটা মেলবন্ধন রয়েছে। তো এইভাবেই আমার তারাপীঠে আসে। এই তারাপীঠে আসা যাওয়া করতে করতে একজন শ্মশানচারী তান্ত্রিকের নজরে আমি পড়ি। আমি কোনোদিনও সেভাবে ভাবিনি যে আমি এই আধ্যাত্মিকতা সেইভাবে ডিপলি যুক্ত হব। আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু তা হলেও পুজো অর্চনা জানতাম। তো ওই শ্মশানচারী তান্ত্রিক যে বাবা, উনি আমাকে দেখেন তারাপীঠ শ্মশানে আসা যাওয়া করতে করতে। তখন উনি আমাকে ডেকে বলে যে তুই নিজেও জিনিসটা নিজেকে, আমি তোকে তৈরি করব, আমি তোকে দীক্ষা দিতে চাই। তো হঠাৎ করে, এটা তো আমার কাছে একটা শখ, বুঝতেই পারছেন যে হঠাৎ করে কি আমি তন্ত্র দীক্ষা নেব। আমি তো একজন জ্যোতিষী। বলছে না, আমি তোকে তন্ত্র দীক্ষা দেব শক্তি মন্ত্রে, এবং তোকে আমি তন্ত্র শেখাবো। আগামী দিনে এটাই তোর দেখবি অনেক কিছু হয়ে দাঁড়াবে। তো ঠিক আছে, ওনার সাথে আমার একজন মানে দুঃসম্পর্কের একজন ছিলেন, তার সূত্রে আলাপ যেহেতু ছিল, আমি বিশ্বাস করে ওনার থেকে তন্ত্র দীক্ষা নিই 2018-19 সালে। তখন থেকে আমার জীবনে কিন্তু মোড় পুরো ঘুরে যায়। তন্ত্র দীক্ষা নেওয়ার পরে যে সমস্ত জিনিস আমি ওনার কাছ থেকে শিখেছি বা পেয়েছি শ্মশানতন্ত্রে, সেখান থেকে কিন্তু একটা অন্যরকম চোখ আমার সব কিছুর প্রতি খুলে যায়। প্রকৃতি বলুন, মানুষজন বলুন, জন্তু জানোয়ার বলুন, সব কিছুর দিকে আমার চোখটা যেন খুলে যায়। ভেতরের জ্ঞান, যেটা মেন তো হচ্ছে সবার তো যে জ্ঞানটা যখন সঠিকভাবে সবার খুলে যায়, তার কিন্তু দৃষ্টিভঙ্গিও পাল্টে যায়। তো সেখান থেকেই আমার এই তন্ত্র সাধনা শুরু। তো আজকে 2025 সালে তারাপীঠে নিত্য আসা যাওয়া, শ্মশানে সাধনা করা, বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ানো, বিভিন্ন শ্মশানে যাওয়া, কামাখ্যার ভূতনাথ শ্মশান, ছিন্নমাস্তা রাজারাপ্পা শ্মশান, ত্রিপুরাতে আমার যেহেতু পরিবার ওখানে থাকে, তো ওখানে যাওয়া আসা। আচ্ছা, এই যে তারাপীঠে এসে আপনার তন্ত্রগুরুর সঙ্গে সাক্ষাৎ হলো এবং ওনার কাছ থেকে, আচ্ছা, ওনার কাছ থেকে আপনি তন্ত্র শিখলেন এবং তন্ত্র জানলেন। ক্রিয়া যোগ করি, যাকে নিয়ে আমি ইন্সপায়ার্ড, মানে এটাও কিন্তু আমার একটা অধ্যায়। কারণ তন্ত্রের কিন্তু আভ্যন্তরীণ জাগরণটা সবার আগে, বাহ্যিক জাগরণ আভ্যন্তরীণ জাগরণ দুটো প্রয়োজন। তন্ত্র সাধনা দীক্ষা দিয়ে আমার সাধনা শুরু, কিন্তু তারপরে কিন্তু ওই যে বললাম তন্ত্রের কিন্তু দুরকম জাগরণ দরকার। বাহ্যিক, যে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাবে, আর তার সঙ্গে নিজেকে চেনা। নিজেকে না চিনলে কিন্তু সিদ্ধি পাওয়া যাবে না। আর সাধক সাধিকারা কিন্তু শুধু নিজেদের, মানুষের কাজ যেমন করব, মানুষের কল্যাণে তন্ত্র সাধনার তো একটা বিশেষ বড় ভূমিকা আছে, তার সঙ্গে নিজেরাও কিন্তু নিজেদের যে প্রমোশন, মানে আধ্যাত্মিক উন্নতির জন্য কিন্তু মেডিটেশন, ক্রিয়াযোগের মানে 1 নম্বর, ওটা ছাড়া হবে না। তো সেখানে আমার গুরু হচ্ছেন বাবাজি মহারাজ। আপনার তারাপীঠে যে মহাশ্মশান রয়েছে, সেই শ্মশানের একজন তান্ত্রিকের কাছ থেকে আপনি তন্ত্রবিদ্যা শিখলেন। আর এই যে ক্রিয়াযোগটা, তার সঙ্গে আপনি বাবাজি মহারাজের কথা বলছেন, আপনি বলছিলেন যে তাকে নাকি আপনি স্বপ্নে পেয়েছি। মানে আমি এই ধরনের তন্ত্র সাধনা করতে করতে, তো একদিন আমি হঠাৎ মানে একটা অবয়ব আমার যোগ, আমাদের যে যোগ সাধনা হয় করতে করতে হঠাৎ আমি দেখতে পাই। কিন্তু তারপরে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে আমি ওনার ফটো পাই। তো আমি মেলাতে গিয়ে দেখছেন উনি বাবাজি মহারাজ। তারপর থেকে আমি ওনার যে ধারা আছে সেই ধারাতে আমি ক্রিয়াযোগে ঢুকে যাই। তো আমার মেডিটেশন, ক্রিয়াযোগ, বাবাজি মহারাজই আমার আধ্যাত্মিক গুরু। তার মানে বলতে গেলে যে আপনি তন্ত্র এবং ক্রিয়াযোগ সাধন এই দুটোর মেলবন্ধন করে আপনি আপনার কাজ, মানে আপনার সাধনা এগিয়ে চলেছে।
এক দরকারই আছে, নাহলে কিভাবে কি সম্ভব। আচ্ছা, মানে দুরকম সাধনাই আপনি করছেন। মানুষের উপকারের জন্য যে আমাদের তন্ত্রের বিভিন্ন প্রয়োগ রয়েছে, শিব শক্তি দ্বারা রচনা করা তন্ত্র কিন্তু শুধু মানুষের জন্য নয়। আজকে আপনার ভিডিওতে আমি বলছি, হয়তো তন্ত্রের মন্ত্র এবং বীজ এক, কিন্তু প্রত্যেক সাধক সাধিকার জন্য তার অভিজ্ঞতা এবং প্রয়োগ কিন্তু হাজার হতে পারে। যদি আমি দুটো উদাহরণ দিচ্ছি, আমাদের বামদেব, তারাপীঠ শ্মশান ভৈরব বামদেব আর রামকৃষ্ণদেবকে যদি আপনি দেখেন, দুজনের জীবনে তন্ত্র সাধনার জীবনের অভিজ্ঞতা কিন্তু আলাদা ছিল, তাই তো? কিন্তু দুজনেই তো তন্ত্র সাধনার পথে ছিলেন। বীজ এক, কালীর বীজ এক, তারার বীজ এক, কোনোটাতে আলাদা নেই, কিন্তু অভিজ্ঞতা হবে বিভিন্ন রকম। অভিজ্ঞতা কেউ এক পাবে না, সাধক সাধিকারা যারাই এই পথে হাঁটবে আর যারা সিদ্ধি লাভের পথে যাবে, অভিজ্ঞতা আলাদা হবে। তো মানুষের কাজকর্মের জন্য যে তন্ত্র সাধনা, যেটা শিব শক্তি দ্বারা রচনা করা, সেটা মানব ছাড়াও প্রকৃতির কল্যাণ এবং প্রকৃতস্থ যত রকমের জিনিস রয়েছে, সেটা ভূত প্রেত যারা মুক্ত হতে পারছে না, কোথাও না কোথাও আটকে রয়েছে, সেটাও কিন্তু তন্ত্র সাধনাতে সম্ভব। বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু ওই যে বললাম বাহ্যিক সাধনা, যেটা আমরা শ্মশানতন্ত্র করি, সেটা কিন্তু লোকের উপকারের জন্য, সেটা কিন্তু একান্ত প্রয়োজন। বিভিন্ন দেবদেবী নিয়ে, দশমহাবিদ্যা নিয়ে কাজ, আমাদের যেটা শর্ট ক্রিয়া, শ্মশানতন্ত্রের শর্ট ক্রিয়া, বশীকরণ, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, স্তম্ভন যেগুলো রয়েছে, বিচ্ছেদ, তো এইগুলোর জন্য কিন্তু সেই শ্মশানতন্ত্র। আচ্ছা, এই যে আপনি যখন আপনার প্রসঙ্গক্রমে এলো এই যে বশীকরণ, আপনি বশীকরণ স্পেশালিস্ট, তো বশীকরণ ব্যাপারটা কি যদি একটু ধারণা দেন, বশীকরণ কি সত্যি করা যায় কাউকে? বশীকরণ অবশ্যই করা যায়, কিন্তু আপনাকে আজকে আপনার ভিডিওতে আমি বলছি, বশীকরণ করার আগে একটা সাধক সাধিকাকে আগে নিজেকে বশ করতে লাগে। সেটা কিভাবে? আমাদের যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, 6টা রিপুকে যে জয় করবে সে তো সিদ্ধির দিকে চলে গেল। কিন্তু বশীকরণ স্পেশালিস্ট হতে গেলে অন্তত অহংকার, যেটা মদ, লোভ আর ক্রোধের ওপরে জয় করতেই হবে, 3টের ওপরে। তার সঙ্গে সঙ্গে সে 3টে বাকি রাস্তায় জয় করে নেবে। যখন একজন সাধক সাধিকা নিজেকে বশ করতে শেখে, তার কোনো লোভ থাকবে না, সামনে হাজারো জিনিস পড়ে থাকবে, তাতে আমার লোভ নেই। আমি আজকে যাই হয়েছি, আমার তাতে কোনো অহংকার নেই, সব মা তারার দেওয়া, আদি শক্তির দান, আদি শক্তির ইচ্ছা ছিল, তাই আজকে আমি এখানে। আমাকে কেউ কটু কথা বললো, আমাকে কেউ বাজে কমেন্ট করলো, তার জন্য তার প্রতি আমার কোনো রাগ নেই, হয়তো তার জ্ঞান নেই তাই সে বলেছে। যখন একজন সাধক সাধিকার নিজের মধ্যে সেই ক্ষমতা আনতে পারে এবং নিজেকে বিভিন্ন রিপুর মধ্যে বশ আনতে পারে, তখন সেই সাধক সাধিকার দ্বারা বশীকরণ 100% সম্ভব। কিভাবে? নিজের ঊর্জা সে দান করবে, তার কাছে যে আসবে, সেটা বিভিন্ন মাধ্যমে, সেটা মন্ত্র শক্তি হতে পারে, তাবিজ কবচ যেটা আমরা তন্ত্রমতে তৈরি করে লোককে দিই, শক্তি দান করা, নিজের থেকে তার ঊর্জার যে শক্তি সেটা দান করে সে আরেকজন ক্লায়েন্টের বশীকরণ করে দিতে পারবে। এবং সেটা কিন্তু বেশিরভাগ সময়, যেহেতু আজকালকার দিনের মানুষ তো অনেকেই কর্মফলে জড়িত, নিজেরাও ভুল করছে, এসে আবার বশীকরণ লাগবে, তো সেখানে কিছুটা তামসিক সাধনার প্রয়োজন হয়, যেখানে শ্মশানতন্ত্র। কিন্তু কিছু ভালো লোকও আছে যারা জীবনে কোনো ভুল করেনি, হয়তো গ্রহ নক্ষত্রের ফের বা পূর্বজন্মের কর্মফল ভোগ করছে, সেক্ষেত্রে সাত্ত্বিক সাধনা দিয়েও কিন্তু বশীকরণ করে দেওয়া যায় এবং 100% বশীকরণ হয়। আর সেটা যদি সেই ব্যক্তি ঠিক থাকে আর আমার সাধনার যদি সম্পূর্ণটা আমি তাকে দিতে পারি, তাহলে সেটা 24 ঘন্টাতেও সম্ভব। অপরিচিত লোককে বশীকরণ করা যায় না, এখানে একটা ভুল হচ্ছে। আমি আমার কামনা বাসনার জন্য আমি প্রথমেই কিন্তু বলেছি, কামনা বাসনার চক্রে পড়ে কিন্তু কোনো বশীকরণ হয় না, কোনো কানেকশন থাকা দরকার। আমি ঠিক আছি, তার সাথে আমি কানেক্টেড, সে আমাকে কোনো কারণে কষ্ট দিচ্ছে, আমাকে সে কোনো কারণে ডিপ্রাইভ করছে, হয় না অনেক ভাইরা ভাইদেরকে সম্পত্তি নিয়ে ঠকিয়ে দিচ্ছে, মানে সৎ উদ্দেশ্যে আপনি বশীকরণ করছেন? সৎ উদ্দেশ্যে না, সেক্ষেত্রে প্রেম ভালোবাসাও আছে। আমি যে বললাম যে মানুষ ভুল করছে কিন্তু আমার বশীকরণ চাই, সেক্ষেত্রে শ্মশানতন্ত্র হয়, কিন্তু কানেকশন মাস্ট, তার সাথে তার কোনো রকম যোগসূত্র থাকতে হবে, তবে গিয়ে তাকে আমি বশ করব। আমি চিনি না জানি না, তাকে আমি ধরে ধরে বশ করে দেবো আর শিব শক্তি আমাকে সেই আজ্ঞা দেবে আর সেই শক্তি দান করবে? হবে না, হয় না। সেটা যোগসূত্র থাকবে, বশীকরণ 100% হবে এবং 24 ঘন্টার মধ্যে হবে। আপনি ঠিক আমি ঠিক, বশীকরণ ঘটবে 24 ঘন্টায়, এবং এটা বহু হয়েছে। আর কোনো কোনো ক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন লোকেরা আসে যারা আমাদের মিথ্যে বলে। বুঝতে পেরেছেন? আচ্ছা, বশীকরণের কাজ তো আপনি প্রচুর করেছি, আমাদেরকে সঠিক কথা বলে না, আর হয়তো আমিও কোনো কোনো ক্ষেত্রে তাদের কথার উপরেই শুনে নিয়ে আমি কাজ করতে যাই, সেক্ষেত্রে ফেল হয়। আর দ্বিতীয় হয়, এটা তার হওয়ার না, সেটা পাওয়ার যোগ্য নয়। বুঝতে পারলেন? যে আমি এমন রাস্তায় হাঁটছি যেটা আমার জন্য ভালো হবে না। আমি তো একটা তন্ত্র সাধনা করি না, শিবশক্তির সাধনা করি, মহাশক্তি আদিশক্তির সাধনা, যেটা আপনার জন্য ভালো নয়, খারাপ, আপনি সেটার পেছনে দৌড়াচ্ছেন, সেই কাজ ফেল করে যায়।
আচ্ছা, না হলে কিন্তু প্রচুর লোকের কাজ আমি করেছি 24 ঘন্টা। তো ব্যবসায়ীরা আসে, বিভিন্ন ব্যবসায়িক বশীকরণ, স্বামী স্ত্রীরা আসে, ফল পায়, আচ্ছা অনেকে আছে। বশীকরণের জন্য কি কি উপকরণ লাগে এটা বলা যাবে না, এগুলো গুপ্ত জিনিস। এগুলো তাও একটা জিনিস আপনি এখন জানতে চাইলেন, আমি কিছু সামান্য কিছু বলে দিচ্ছি। যেটা হচ্ছে আপনার কস্তুরি, হরিণের যে কস্তুরি থাকে ওটা কস্তুরি লাগে, কাম সিঁদুর লাগে, বাকিটা তো গুহ্য জিনিস, এগুলো তো এক একজন অষ্টগন্ধা এইসব লাগে না। ওর অশ্বগন্ধা লাগে, ওটা শত্রু বশীকরণের জন্য লাগে। কিন্তু আমি সমস্ত কিছু উপকরণ তো এটা তো গুপ্ত জিনিস, সব বলা যাবে না, এটা তো সবার আলাদা আলাদা প্রয়োগ থাকে। তো কাম সিঁদুর এবং কস্তুরি মাস্ট, কস্তুরি লাগবে, কস্তুরি ছাড়া বশীকরণ হবে না। আচ্ছা মাতাজি, আপনি যে এই যে ক্রিয়াযোগের কথা আপনি বললেন, তো সেটাও তো কারো কাছ থেকে শিখতে হয়, কারো কাছ থেকে তো ক্রিয়াযোগ নিতে হয়। তো সেরকম সেই ক্রিয়াযোগে আপনার গুরুকে? ক্রিয়াযোগে একজন গুরু আছেন, যিনি ত্রিপুরাতে থাকেন, ঠিক আছে। তো ওই যে নামটা নেওয়া বারণ, আমি বাবাজি মহারাজের নামটাই নেব, কারণ উনি তো মেন আমাদের আদর্শ। তো ওনারই ইচ্ছা যে আমার নাম নেবে না, কারণ আমি হচ্ছে বাবাজি মহারাজের পথ ফলো করে আছি, মানে উনি আমাদের মেন পথপ্রদর্শক। তো যেটা আপনি বলছেন, যার থেকে আমি শিখেছি, উনি ত্রিপুরাতে থাকেন। ত্রিপুরাতে ওনার একজন আশ্রম আছে ওনার। তো ওখান থেকে আমি যে পদ্ধতিগুলো, মেডিটেশনের তো বিভিন্ন পদ্ধতি থাকে, কুলকুণ্ডলিনী জাগরণ কিন্তু একা একা করা যায় না, খুব সাংঘাতিক হয়ে যেতে পারে, খুব সাংঘাতিক। একজন গুরু না থাকলে হঠাৎ করে যদি কেউ নিজে ভাবে যে আমি ইউটিউব বা চ্যানেলে দেখে শুরু করে দেবো, হয় না, একজন গুরু দরকার, পদ্ধতি সে শেখাবেন, প্রসেসটা। তো উনি ত্রিপুরাতে থাকেন। আমি এটুকু বলছি, নামটা আমি নেব না, কারণ ওনার বারণ আছে, তাই আমি নিতে পারছি না। আচ্ছা, এই যে আপনি আপনার মুখ দিয়েই যখন বেরোলো কুলকুণ্ডলিনী, মানে কুণ্ডলিনী জাগরণ, এটা কিভাবে হয়, কোথায় থাকে কুলকুণ্ডলিনী? কুণ্ডলিনী চক্র আমাদের এই যে পেছনে, আচ্ছা, মূলাধার সাপের মতন থাকে, একটা একটা করে জাগরণ ঘটে, বিভিন্ন মূলাধার চক্র, স্বাধিষ্ঠান, অনাহার, এভাবে আস্তে 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 করে উপরে ওঠে, মানে ষট চক্র যেটা তন্ত্রে যেটা রয়েছে। এটা তো ওইটা যার জেগে যাবে সে তো সিদ্ধি পেয়ে গেল, পরম ব্রহ্মের দর্শন পেয়ে গেল, আর কিছুই লাগবে না। তো এটাই তো আপনাকে আমি বলছি, বাহ্যিক তন্ত্র আমরা প্রত্যেকের কল্যাণের জন্য করি, যেটা আমি শিখেছি গুরুদেবের থেকে। আর মেডিটেশন প্রচণ্ড দরকার। যদি কোনো সাধক সাধিকা তার জীবনে আধ্যাত্মিক উন্নতি চায়, সিদ্ধি চায়, পরম ব্রহ্মের দর্শন চায়, তাহলে মেডিটেশন, যোগ সাধনা। আচ্ছা মাতাজি, এই যে ধ্যানের কথা আপনি বললেন, ধ্যান কিভাবে করতে হয়? দেখুন, ধ্যানের সবথেকে উৎকৃষ্ট সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, যেটা ব্রহ্মার সময়, যেই সময় সবার ঘুম পায়। মানে হাজার রুগী বলুন, মানুষ হাজার কষ্টে থাকুক, যার ঘুম হয় না, তাও ভোর 3টে থেকে 5টার মধ্যে তার চোখ বন্ধ হয়ে আসে। আর সেই সময়টা পুরো বিশ্ব জগৎ খুলে যায়, ইউনিভার্সাল ডোর খুলে যায়। না, আমি যেটা শুনেছি যে সেই সময় নাকি সুষুম্নার দ্বার খুলে যায়। না, সুষুম্না দ্বার কী করে খুলবে? আগে তো তাকে সেই জায়গায় পৌঁছাতে হবে না? ওই সময়টা হচ্ছে সেই ইউনিভার্সের সঙ্গে যোগ স্থাপন করার প্রত্যেকটা ব্যক্তির জীবনের উৎকৃষ্ট সময় হচ্ছে 3টে থেকে 5টা ভোর। এইভাবে যদি কেউ নিজের একটুখানি অলসতা ছেড়ে, যাই হোক, প্রথম তো অলসতা মানুষকে গ্রাস করে রাখে, ঘুম থেকে উঠতে পারবো না, তো ওই সময় আমরা যারা সাধনা করি, ওই 3টে থেকে 5টা হচ্ছে উৎকৃষ্ট সময় যোগ সাধনা করার। তো ওই সময় যদি কেউ একটা নীরবে নিভৃতে বসে নিজের মধ্যে সেই মেডিটেশন করে, ডিপ মেডিটেশন, তাহলে তার মধ্যে পরিবর্তন ঘটতে বাধ্য, তার জীবনকে সে নিজে পাল্টে ফেলতে পারে। আচ্ছা মাতাজি, আপনার কথার সূত্র ধরেই আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে, এই যে আপনি ষড়রিপুর কথা একটু আগে বললেন, তো এই ষড়রিপুর প্রথমেই হচ্ছে কাম। তো দেখা যায় কি, সাধকরা তারা সাধনা করছেন, কিন্তু বারবার তাদের পতন ঘটছে, যেহেতু এই ষড়রিপুর কারণে। তো কামকে মানুষ কিভাবে সংযত করতে পারে, এবং তাই মনকে তাদের কিভাবে প্রতিনিয়ত, মানে সবসময় ঈশ্বরমুখী করে রাখতে পারে, সেই ব্যাপারটা একটুখানি বলুন। দেখুন, সবার আগে আমি বলবো, কাম কিন্তু শুধু শরীরের কাম নয়, কাম হচ্ছে মনের কাম। শরীরের কাম কিন্তু বয়সের সাথে যাবে, ঠিক আছে? আজকে আমার যা বয়স, বা আমি একটা সংসার জীবনে থেকে সাধনা করছি, শরীরের কাম কিন্তু অত সহজ নয় দমন করা। তার পদ্ধতি হচ্ছে বিভিন্ন আছে, বেলপাতা চাবিয়ে খাও, খেয়ে নিজের কামকে দমন করো। কিন্তু যদি মনের কাম থেকে যায়, শরীরের কামকে দমন করেও কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? শরীরের কাম নেই, কিন্তু মনের কামের বশেও কিন্তু অনেক তন্ত্র সাধক সাধিকারা, তারা কিন্তু তাদের চিন্তা ভাবনার উপরে উন্নতি আনতে পারে না। কিন্তু মনের কামকে সবার আগে দমন করো। আর সেটা কিভাবে হবে? সেটা তুমি ঈশ্বরের প্রতি, যে তোমার ইষ্ট, যে বীজমন্ত্রে তুমি দীক্ষিত, তার ওপরে তুমি 100% সমর্পণ করো এবং অন্ধবিশ্বাস দেখাও। বিশ্বাস তো অন্ধ হয় না, কিন্তু একমাত্র এটাই রাস্তা, যে যদি আমি ভুল পথে যাই, যে আমাদের একটা গান আছে না, ভুল পথে গেলেও তুমি এসে হাত ধরো প্রভু, অনেকদিন আগে গানটা বেরিয়েছিল মঙ্গল দ্বীপ জলে,
যে আমি যদি আমার ইষ্টর ওপরে 100% সমর্পণ করে রাখি, তাহলে মনের কামকে দমন করার দায়িত্ব সে নিজে নেয়, স্বয়ং মহাকাল নেয়। আর মনের কামকে আগে দমন করতে পারলে শরীরের কাম দিয়ে কিন্তু কেউ কখনো এই পথে হারবে না। কারণ পরীক্ষা কিন্তু আমাদের নিচ্ছে স্বয়ং জগদম্বা, তাই না? স্বয়ং জগদম্বা মহামায়া আমাদের পরীক্ষা নেয় যে তন্ত্র সাধনার পথে তুমি উত্তীর্ণ হবে কিনা, সিদ্ধি পাবে কিনা, তুমি পরম ব্রহ্মের দর্শন পাবে কিনা। এর পরীক্ষা কিন্তু কোনো খাতা কলমে কোনো মাস্টার নেন না, এটা কিন্তু স্বয়ং মহামায়া নেয়। তাই সবার আগে মনের কামকে দমন করতে হয়। মনের কামকে দমন করলে শরীরের কামে কিন্তু কেউ কোনোদিনও এই তন্ত্র সাধনার পথে আটকে যাবে না। এটা কিন্তু বয়সের ব্যাপার, যেটা সময়ের সঙ্গে সঙ্গে এমনিই চলে যাবে। তো এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আমি বললাম না, মন্ত্র এক, বীজ এক, কিন্তু অভিজ্ঞতা আলাদা, প্রয়োগ আলাদা। আমার জীবনে যেটা, আমি সেটা আপনার কাছে তুলে ধরলাম। জয় মা তারা, জয় গুরু বামদেব। আচ্ছা মাতাজি, আপনার নাম মোহিনী মা কিভাবে হলো? এটা রাশি অনুযায়ী যেহেতু নাম, মানে কে দিলে আপনাকে? বলে দিচ্ছি, রাশি অনুযায়ী যেহেতু নামকরণ করলে সেটা ভালো হয়। তো সেটা তো আমার জন্মগত সূত্রে, আমার বাবা মা তো অত সেই সময় ওইটা চিন্তাভাবনা করেনি। তো যখন আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করি 2014-15 সালে, তখন আমার যিনি স্যার ছিলেন, তো উনি প্রথমে আমাকে শেখায় যে নামকরণটা, যে রাশি অনুযায়ী নামকরণটা ঠিক হবে। তো আমার সিংহ রাশি, তো আজকালকার সবাই তো নেট দেখে সব কিছুই জানে, গুগল বাবা। তো সিংহ রাশির আদ্য অক্ষর এম, তো সেই ক্ষেত্রে আমার নামটা মোহিনী দেয়। তো আমি এফিডেভিট করে এখন সব কিছুতে আমার মোহিনী চ্যাটার্জি সব কিছু হয়ে গেছে। তো এইভাবেই উনি, আপনি মোহিনী মা বলেই বিখ্যাত সবার কাছে। হ্যাঁ, মোহিনী মা। দর্শক বন্ধুরা, প্রয়োজন হলে আপনারা তান্ত্রিক মাতা মোহিনীর সাথে যোগাযোগ করতে পারেন। তার যোগাযোগ নম্বর দেওয়া থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে।